সাগরের গভীর তলদেশে ছিল এক রাজ্য, আকুরিয়া। এই রাজ্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন, প্রবালের দেয়াল, মুক্তার আলো, ঝিকিমিকি মাছের শহর, আর হীরের মতো ঝলমল জ্যোৎস্না আলোকিত প্রাসাদ। এই রাজ্যের রাজকন্যা ছিল লুমিনা, এক অপরূপ জলপরী। তার রূপ ছিল যেমন, তেমনি ছিল তার অন্তরে লুকোনো এক অদ্ভুত শক্তি। তার লেজ ছিল রূপালি, চুল ছিল হালকা বেগুনি, আর তার চোখ যেন মহাসাগরের গভীর নীল। কিন্তু সে ছিল অভিশপ্ত। অভিশাপের ইতিহাস। আকুরিয়ার প্রাচীন ইতিহাসে একসময় ছিল এক জাদুকর, নাম জারমুন্ড। সে ছিল প্রবল ক্ষমতাধর, কিন্তু তার হৃদয় ছিল অন্ধকারে ভরা। সে চেয়েছিল সমগ্র সমুদ্র তার নিয়ন্ত্রণে থাকুক। রাজা তার ভয়ঙ্কর জাদু দেখে তাকে নির্বাসনে পাঠান। রাগে ক্ষোভে জারমুন্ড বলেছিল, তোমাদের রাজপরিবারের ভবিষ্যৎ সন্তানদের একজন হবে আলোয় পূর্ণ, কিন্তু সেই আলোই তাকে করে তুলবে একাকী, দুর্ভাগা। তার শক্তিই হবে তার শত্রু। সেই দিন থেকেই শুরু হয় অভিশাপের যাত্রা। এক আলাদা জলপরী। লুমিনা যখন জন্মায়, তখনই সবাই দেখে তার ভেতরে কিছু অদ্ভুত ক্ষমতা আছে। সে হাসলেই জল ঝলমল করে ওঠে, আর কাঁদলেই সাগর হালকা কাঁপে। বড় হতে হতে এই ক্ষমতা বেড়েই চলতে থাকে। একদিন সে ভুল করে খেলতে গিয়ে সমুদ্রের নিচে এক প্রবালবাগান ধ্বংস করে ফেলে। মাছেরা ভয়ে পালিয়ে যায়। রাজা রানী বুঝে ফেলেন, তাদের মেয়েই জারমুন্ডের বলা সেই আলোর সন্তান। তাকে আলাদা করে রাখা হয়। শিক্ষকরা শেখায় কিভাবে নিজের ক্ষমতা দমন করতে হয়, কিভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখা যায়। রাজ্যের কেউই তার বন্ধু হতে চায় না। সে শুধু জানে, সে আলাদা, একা। তবে একমাত্র বন্ধু ছিল তার পোষা অক্টোপাস বাবু। বাবু সব সময় পাশে থাকত। ঝড়ের আগমন। একদিন সমুদ্রের ওপরে এক ভয়ঙ্কর ঝড় ওঠে। বহু নৌকা হারিয়ে যায়, ঢেউ যেন আকাশ ছুঁতে চায়। আকুরিয়ার প্রাচীর থেকে লুমিনা দুর্বীক্ষণ দিয়ে দেখতে পায়, একটি ছোট নৌকায় এক মানবশিশু ভেসে যাচ্ছে। তার বুকের ভেতর কিছু কেঁপে ওঠে। সব নিষেধ অমান্য করে সে জল কেটে ওপরে উঠে যায়। শিশুটিকে ডুবে যেতে দেখে সে ছুটে যায়, এবং নিজের জাদু দিয়ে ঢেউ থামিয়ে শিশুটিকে রক্ষা করে। এই জাদুর শক্তিতেই জেগে ওঠে এক পুরনো শত্রু, জারমুন্ড। জারমুন্ডের মুক্তি। লুমিনা শিশুটিকে, নাম নোয়া, আকুরিয়ার এক গোপন গুহায় নিয়ে আসে। সে জানে, নোয়া মানুষ হলেও তার জাদু কিছু সময়ের জন্য তাকে জলের নিচে টিকিয়ে রাখতে পারবে। কিন্তু সমস্যা শুরু হয় তার জাদু ব্যবহার করাতেই। সমুদ্রের নিচে একটা গর্ত তৈরি হয়, অন্ধকার, গম্ভীর, ভয়াবহ। সেখান থেকে বের হয়ে আসে জারমুন্ড। তার ছায়া আকুরিয়ার ওপর ছড়িয়ে পড়ে। প্রবালের আলো নিভে যায়, মাছেরা অসুস্থ হয়ে পড়ে, আর আকাশ কালো হয়ে আসে। জারমুন্ড বলে, তুমিই তো আমাকে মুক্ত করেছ, অভিশপ্ত কন্যা। তোমার আলোই আমায় ফিরিয়েছে। ভয়ের মুখোমুখি। লুমিনা ভয় পায়, তবে এবার সে একা নয়। নোয়া তখন জেগে ওঠে এবং বলে, তুমি অন্যরকম ঠিকই, কিন্তু তুমি ভয়ঙ্কর না। তুমি আলো, আর আলো কখনোই ভয় দেখায় না, আলো পথ দেখায়। নোয়ার কথায় সাহস পায় লুমিনা। সেই সিদ্ধান্ত নেয়, আর নয়। এবার সে নিজের ক্ষমতাকে লুকাবে না, ব্যবহার করবে, কিন্তু সঠিক উদ্দেশ্যে। সে রাজপ্রাসাদে যায়, জারমুন্ডের সামনে দাঁড়ায়। আলো ও অন্ধকারের যুদ্ধ। জারমুন্ড হাসে। সে বিশাল এক কুয়াশার দানব তৈরি করে। তার চোখ লাল, শরীর ধোঁয়ায় ঘেরা। সে বলে, তুমি পারবে না আমাকে থামাতে। তোমার জাদু তোমাকেই শেষ করবে। কিন্তু এবার লুমিনা আত্মবিশ্বাসী। সে নিজের ভেতর থেকে শক্তি আহ্বান করে। তার শরীর ঝলমল করে ওঠে, চারপাশে ছড়িয়ে পড়ে সাদা ও রূপালি আলো। সে চিৎকার করে বলে, এই আলো কারো ক্ষতি করার জন্য নয়। এই আলো রক্ষা করার জন্য। তার আলো জারমুন্ডের ছায়াকে গলিয়ে ফেলে। দানব হাওয়া হয়ে যায়, আর কুয়াশা সরে গিয়ে চারপাশ উজ্জ্বল হয়ে ওঠে। জারমুন্ড আবার সেই অন্ধকার গর্তে ফিরে যায়, আর গর্ত বন্ধ হয়ে যায় চিরতরে। নতুন সূর্যোদয়। আকুরিয়া আবার জেগে ওঠে। প্রবাল রং ফিরে পায়, মাছেরা হাসিমুখে ঘোরে, রাজ্য আবার গানে গানে মুখর হয়ে ওঠে। রাজা রানী এসে লুমিনাকে জড়িয়ে ধরে। তারা বলে, তুমি আমাদের অহংকার, অভিশাপ নয়। আমরা ভুল করেছিলাম তোমায় ভয় পেয়ে। লুমিনার চোখে জল আসে, কিন্তু মুখে হাসি। নোয়া এখন আকুরিয়ার একজন সম্মানিত অতিথি। সে আর লুমিনা বন্ধু হয়েই থাকে না, হয়ে ওঠে ভবিষ্যতের সাগরদূত, যিনি জলে স্থলে বন্ধনের প্রতীক। লুমিনা আর নিজেকে একা ভাবে না। একটি নতুন গল্পের শুরু। একদিন,
লুমিনা বাবুকে নিয়ে আবার সেই গুহায় যায় যেখানে নোয়ার সঙ্গে প্রথম দেখা হয়েছিল। সে বলে, আমার আলো আমাকেই ভয় পাইয়ে দিত, কিন্তু আজ আমি জানি আলো ভয় নয়, আশার প্রতীক। বাবু তার এক পা দিয়ে জল ছুঁয়ে দেয়। ছোট ছোট বুদবুদ উঠে আসে। পেছনে সূর্যের আলো সাগরে পড়ছে, আর তার রূপালি লেজ সেই আলোতে চকচক করছে। লুমিনা জানে তার যাত্রা এখানেই শেষ নয়, এই তো শুরু।